ছেঁড়া চাদরের নিচেও লুকিয়ে থাকে এক বুক স্বপ্ন। একটু সহানুভূতি আর সামান্য ভালোবাসাই পারে হাজারো আকাশ ও ছুটির অন্ধকার জীবনকে আলোর পথ দেখাতে। পথ শিশুদের প্রয়োজন দয়া নয়, একটুখানি সুযোগ। শহরের ব্যস্ততম রেল স্টেশনের এক কোণায় 10 বছরের আকাশ তার ছোট বোন ছুটিকে নিয়ে থাকে। ওদের নিজস্ব কোনো ঘর নেই। চটের বস্তা আর প্লাস্টিকের সিটি ওদের বিছানা। আকাশ সারাদিন স্টেশন করিয়ে পাওয়া প্লাস্টিকের বোতল আর কাগজ বিক্রি করে যা পায় তা দিয়ে কোনো মতে দুজনের একবেলার খাবার জোটে। সেদিন ছিল প্রচণ্ড শীতের রাত। কনকনে ঠান্ডা বাতাসে ছুটি কাঁপছিল। আকাশ নিজে ছেঁড়া চাদরটা বোনের গায়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, আর একটু সহ্য কর বোন, কাল সকালে তোকে গরম খিচুড়ি খাওয়াবো। ক্ষুধার্ত পেটে ছুটি আকাশের বুকেই মাথা রেখে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছিল। পরদিন সকালে স্টেশনের পাশে একটি বড় গাড়ি এসে থামল। সেখান থেকে এক দম্পতি নেমে আকাশের দিকে এগিয়ে এলেন। তারা কোনো টাকা দিলেন না, বরং একটি বড় টিফিন ক্যারিয়ার থেকে ধোয়া ওঠা গরম খিচুড়ি আর ডিম বের করে দিলেন। অনেকদিন পর পেট পুরে খেয়ে ছুটির মুখে যে হাসি ফুটে উঠছিল তা ছিল আকাশের দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। শুধু খাবারই নয়, ওই দম্পতি আকাশকে একটি নতুন চাদর দিলেন এবং বললেন, আমরা কাছেই একটি নৈশ বিদ্যালয় চালাই, যেখানে তোমাদের মতো বাচ্চাদের থাকা, খাওয়া আর পড়াশোনার ব্যবস্থা আছে। তোমরা কি আসবে? আকাশের চোখে তখন জল। সে ছুটির হাত শক্ত করে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা যাব। আমি আমার বোনকে একটা সুন্দর জীবন দিতে চাই। স্টেশনের প্ল্যাটফর্মের সেই অন্ধকার জীবন ছেড়ে আকাশ আর ছুটি এক নতুন আলোর দিকে পা বাড়ালো। গল্পের শিক্ষা: পথ শিশুদের শুধু একটি সহানুভূতি বা টাকা চেয়েও বেশি প্রয়োজন সুযোগ এবং সঠিক ভালোবাসা। আমাদের সামান্য একটু বাড়িয়ে দেওয়া হাত এদের অন্ধকার জীবনকে বদল দিতে পারে।